সকাল থেকে অনেক আড্ডা মারছিলাম। আর তো আড্ডা মারা যাবে না। রান্না প্রায় শেষের দিকেই। আড্ডা মারতে, মারতে রান্নাটাও শেষ করে ফেললাম। তারপরে পুজো। স্নান করে পুজো করে নিয়ে এখন রেডি হচ্ছি কোথাও একটা যাওয়ার জন্য। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাই বাড়ি থেকে। তারপরে না হয় তোমাদের সাথে যেতে, যেতে শেয়ার করব। এটা হচ্ছে আমরা বাসে উঠে পড়েছি। এখন যাচ্ছি কোচবিহার। আর আমি কিন্তু একা নই। আজকে আছে আমার যা আর আমার ভাস্তি, আমার মেয়েও আছে। জেদ করে ঝগড়াঝাটি করে এসেছে আমার সাথে। যাই হোক তারপরে চলে আসলাম শাখার দোকানে। আমাদের দিনহাটাতে খুব একটা শাখার দোকান ভালো নেই। যার জন্য কোচবিহারে আসতে আমাদের বাধ্য হই। যে কোনো কিছু কিনতে গেলে পারে যদি একটু ভালো কিনতে চাও তাহলে কোচবিহারেই আসতে হয়। দিনহাটাতে একটাই দোকান ছিল শাখার, কিন্তু একদম পছন্দ হয়নি বলে আবার কোচবিহারে এলাম। আর অনেক দিন থেকে শাখাটা ফেটেছিল, নেওয়া হচ্ছিল না সময়ের অভাবে। তাই আজকে চলে আসলাম শাখা নিতে। তারপর আর স্পেশালি আমি নেব হচ্ছে বাড়িতে পরা সবসময় রাফ ইউজ করার জন্য পাতের উপরে শাখা। সেগুলোই আমি দেখছিলাম। এতগুলোর মধ্যে একটা চয়েস করে নিলাম। আর বেশ ভালোই লাগছিল। এই ডিজাইনটা আমি চয়েস করেছি। তারপরে এখন হচ্ছে আমার শাখা নেওয়া কমপ্লিট। আর এই শাখাটার দাম পড়েছে 850 টাকা। খুব একটা দাম নয়। তারপরে এখান থেকে আমি বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে এসে একটা হচ্ছে কাপড়ের দোকানে আসলাম। আর কাপড়ের দোকানে এসে মানে সত্যি মেয়েদের তো আছেই জানোই তো। যেটা হচ্ছে মানে শাড়ির দোকানে আসলে পরে শাড়ি কেনার ইচ্ছে করে। কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি, যার জন্য নিতে পারিনি। কিন্তু আমার জায়ের একটা শাড়ি পছন্দ হয়েছে, বেশ শাড়িটা বেশ ভালো, ওই নিয়েছে। তারপরে একটু এখানে এটা ওটা দেখছিলাম। আর তার কারণ শাড়ির দোকানে যাবো আর শাড়ি দেখবো না তা তো হয় না। নেই আর না নেই, তাই না? এদিকে আরশি একটু ফটোশ্যুট করছিল, তার ফাঁকে আমরাও করছিলাম। আর এই শাড়ি দেখছিলাম। আর এই শাড়ি দেখার পরে পাশের শাড়িটা আরেকজনের চয়েস হয়েছে। সে নাকি বলেছে ওই শাড়িটা আমার নাকি আমাকে খুব মানাবে। থ্যাংক ইউ তাকে বলছি বলার জন্য। আমি জাস্ট শাড়িগুলো দেখছিলাম, আর আমি এখানে নেওয়ার জন্য বেশিক্ষণ শাড়িগুলো থাকা যাবে না, দেখছিলাম তাহলে না। পার্টসটা পুরোটাই ফাঁকা হয়ে যাবে। যেহেতু আমি শাড়ি কেনার প্রিপারেশন নিয়ে আসিনি। আর একটা লেটেস্ট জিনিস কি জানো, এই শাড়িগুলো যে মানে ঝুলিয়ে রেখেছে শাড়িগুলো বলছিল হচ্ছে ডিসকাউন্ট আছে। তারপরে দেখছি এক একটা প্রাইস মানে 4000 করে। তা আমি ভাবলাম ডিসকাউন্টে কেন আমি ওই 4000 দিয়ে নিতে যাব। আমি তাহলে অন্যরকম দেখিয়ে নিব এই ভেবে ওখান থেকে বেরিয়ে আসলাম রিলায়েন্সে। আমার মেয়ে আর ভাস্তি নাকি আমচি কিনবে। আর ওরা ভেতরে গেছে, আমরা বাইরে বসে ওয়েট করছিলাম ওদের জন্য। বলতে বলতে ঠিক ওরা চলেও এলো। দেখি কি ওরা কিনে নিয়ে এসেছে। তুই কি কিনলি দেখি? হ্যাঁ? কিনছি আর এগুলো কিন্তু খুব মানে কিনছে দিনহাটা, এগুলো আমচি পাওয়া পাই যায় না। নাই, আমচি পাইনি কি এটা চলে আমচির আসছে। বদলে কি? আমচি পাই নাই। এটা কেনার জন্য তো পাগল হয়েছে। কোথায়? তোমরা খাবা বলছো আনবো স্যান্ডউইচ আইসক্রিম আমচি পাইনি। আমচি 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 তো কোথা থেকে পড়তেছিস আমচি আমচি? আমচি না এখানে মোট প্রতিবার তারপরে চলে আসলাম জুডিওতে। আর দেখো ভাবতে পারো আমাদের মতো মানুষরা যারা দিনহাটাতে থাকি, একটু ভালো ড্রেসের জন্য আমাদের কতটা দূর সাফার করতে হয়, তারপরে একটা ভালো ড্রেস পাওয়া যায়। কি করব, আসতে তো হয় একটা ভালো ড্রেসের জন্য। তারপরে এখন চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক আজকে কি কি কেনাকাটা করা যায়। পছন্দ তো অবশ্যই হয়, সব কিছুরই ব্যাপার থাকে, তো চলো। আর কেনাকাটা করাও কমপ্লিট। তারপরে দেখো ওখানে ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর বেরিয়ে দেখছি বৃষ্টি নেমে পড়েছে, ভালোই বৃষ্টি হচ্ছিল। এখন এখান থেকে সোজা যাব বাস স্ট্যান্ড। তারপরে হচ্ছে আমরা হচ্ছে একদম দিনহাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো চলো। ফ্রি বাসের অপেক্ষায় আছে। বাস পুরো ফুল দিনহাটার বাস, একটা মাত্র বাস নাই। হুম। ফ্রি বাস আর পাওয়া হলো না। বেশিরভাগই হয়তো আসার সময় পাই, যাওয়ার সময় আর পাই না, এত ভিড়ের জন্য আর উঠতে পারি না। যাই হোক যাচ্ছিলাম, রাজবাড়িটাও দেখলাম, বেশ সুন্দর লাগছিল। তারপরে একটা টোটো রিজার্ভ করে নিলাম। টোটো রিজার্ভ করে নিয়ে আমরা যাচ্ছি বাড়ি এখন দিনহাটার উদ্দেশ্যে। আর এদিকে আরশি পুরো ঘুমিয়ে পড়েছে। আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। টাটা বাই। দাঁড়াও দাঁড়াও, কেউ এখনো যাবে না, আর একটু বাকি আছে। জুডিও থেকে এই কুর্তিটা নিয়েছি আমার স্কুলে পরে যাওয়ার জন্য, রাফ ইউজের জন্য। আর এটা আমার বরের জন্য এনেছি। একদম জামা কাপড় কিনতে চায় না, এখন আমি কিনে দিলেই পরে, না হয় পরে না। এটা নিয়ে এসেছি, এটাও ও রাফ ইউজের জন্য। আর এটা হচ্ছে আমার সরঞ্জাম, যেটা এখানে খুব একটা পাওয়া যায় না, কোচবিহার দাস ব্রাদার্স থেকেই আনতে হয়। আর এটা হচ্ছে আমার শাখা। এই শাখাটা নিয়েছি, আগের শাখাটা তো ভেঙে গেছে। আর এটা হচ্ছে
আগের গোলটা এখন এটার মধ্যে সেট করে নেব, ব্যাস হয়ে যাবে। আর একটা জিনিস আছে, ওটা তো মিস করে গেলে আমার মেয়ে খেয়ে ফেলবে, সেটা হচ্ছে ওর আরেকটা ক্রপ টপ এনেছি। বলবে আমারটা মা দেখাওনি, সেটাই বলবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। একটু দেখো, এটা হচ্ছে আরশির ড্রেসটা, মানে ক্রপ টপটা। তাহলে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। টাটা বাই।